প্রিয় শিক্ষার্থী ভিউয়ার্স এবং আমার সহকর্মী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ক্লাস, এটা হলো উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পর্ব ক্যালকুলাস নবম অধ্যায়। এবং আমরা টপিক 5 এর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে ক্যালকুলাসের বেসিক ফর্মুলাগুলা ক্লাস, অর্থাৎ এখানে আমাদের যে পর্ব 5টা ছিল, পর্ব 5 শেষ হয়ে গেছে। তো এখন আজকে আমাদের একটি ওই ধারাবাহিকতায় একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। দেখো, পর্যায়ক্রমিক এটাকে আমরা সাকসেসিভ ডেরিভেটিভ বলতে পারি, এবং এটা পর্ব 6 একটু আগে আমরা আলোচনা করেছি পর্ব 6 সম্বন্ধে, এবং এটা ক্যালকুলাস। তো এখানে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি, আমি এটার উপরে একটু আলোকপাত করে আমরা আমাদের আজকের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই এখন দেখো, এখানে আমরা মনে করি যে যেমন দেখো, এখানে আমরা d/dx কে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর মনে করি। এখন যদি এখানে d/dx, এখানে যদি আবার আমরা d/dx করি, তাহলে কি হবে? এটাকে আমরা এখন লিখতে পারবো d² y/ কত ওখানে dx²। তো এখন এটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রিও বলি, এটাকে আমরা দ্বিতীয় পর্যায়ের অন্তরক বলা হয়। এটাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি d²y, আমরা প্রয়োজনে এটাকে y2, প্রয়োজনে আমরা এটাকে y♭ লিখতে পারি, এবং ইফ নেসেসারি উই ক্যান রাইট এখানে এটাকে এইভাবেও কিন্তু লেখা যায়। তো আমরা যে জিনিসটা বলতেছি দেখো, এখন আমরা আগে dy/dx সম্বন্ধে একটু বলি। dy/dx আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা পূর্ববর্তী টপিকের মধ্যে আমি আলোচনা করেছি। এখানে দেখা যাবে y1 y' এবং এখানে dy এবং এখানে f' লেখা যাবে। এটা হলো প্রথম অন্তরক। তো এখানে মনে রাখতে হবে সবাইকে, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এটাকে বলা হবে কি সেকেন্ড অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি বলা হবে। তো এইভাবে যদি আমি একটা কাজ করি, এখানে d/dx আমরা যদি এটাকে আবারও অন্তরীকরণ করি, দেখো দ্বিতীয় প্রকারের অন্তরককে যদি আবারও অন্তরীকরণ করা হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? আমরা d³ y কত ওখানে dx³ এবং তারপরে এটাকে অবশ্যই আমরা y3ও লিখতে পারবো, এবং আমরা ট্রিপল' এবং এটাও ব্যবহার করতে পারবো। অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ মিনস এটা আমরা বারবার একটা জিনিসের অন্তরীকরণ করবো। তো এখন তাও একটা সীমা থাকবে এখানে। আসলে অন্তরক কিন্তু তোমরা 1 থেকে 4 পর্যন্তই আমরা আমাদের অঙ্কগুলা সব পেয়ে যাবো, যেগুলা আমাদের গাণিতিক সমস্যাগুলো আছে। তো এখন দেখো, আমরা এখানে আরেকটু এখন কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বোঝানোর চেষ্টা করি। দেখো, আশা করি তোমরা এটা খাতার মধ্যে উঠিয়ে নেবে, কারণ এই জিনিসগুলো আমাদের বারবার এখন লাগবে। তারপরে দেখো, যদি সাপোজ এখানে একটা এক্সাম্পল আমরা যদি এখানে দিই, দেখো একটা এক্সাম্পল এখানে মনে করো এখানে আছে x³। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, এটাই কিন্তু আমরা কয়েকবার অন্তরীকরণ করার পরে কিন্তু এর ফলাফল 0 হয়ে যাবে কিন্তু। যেমন দেখো, আমি যদি একটা কাজ করি, এখানে যদি দেখি এখানে dy/dx, তাহলে কি হবে? এটা 3x² হবে। আমরা যদি আবারও যদি এখানে অন্তরীকরণ করি এখানে, তাহলে কি হবে? d²y/dx² সমান কি হবে? এটা হবে 6x হবে। এইভাবে যদি আমরা আরো কয়েকবার অন্তরীকরণ করার পর এটার ফলাফলটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু 0 হয়ে যাবে। দেখো, আবার কিছু কিছু ফাংশন আছে, আমি যদি সারা জীবনে অন্তরীকরণ করি, এগুলো কিন্তু শেষ হবে না। যেমন দেখো, এখানে আমি যদি কাজ করি, এখানে d³ y/ কত ওখানে আর dx³, এটা কি হবে? তখন এটা হবে 6 × 1 6। এখন দেখো, আমি যদি আবারও অন্তরীকরণ করি d4y/ কত ওখানে dx4, তাহলে কি হবে? এটা মানটা 0 হবে, অর্থাৎ এখানে আর অন্তরীকরণ করা যাচ্ছে না। যদি এটা ত্রিগোনোমেট্রিক্যাল কোনো ফাংশন বা কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন হতো, তাহলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এটা অন্তরীকরণ মানে আমরা একটা পর্যায়ে এটা হয়তো কখনো কিন্তু এটা 0 হবে না, অর্থাৎ এটা শুধু চলতেই থাকবে। যেমন আমরা আর এই রেফারেন্সে আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দেখো, মনে করো এখানে y এর মানটা আছে এখানে sin x। যদি আমরা এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখানোর চেষ্টা করি, দেখো আমরা বলছি কি করে, আমরা এটাকে y1 হিসাবে লিখতে পারি। y1 মানে একবার অন্তরীকরণ, তাহলে কি হবে? এটা হবে cos x। এখন দেখো, যদি এখানে y4 করা y2 করা আরেকবার যদি অন্তরীকরণ করা হয়, কি হবে? এটা হবে -sin x। এখন দেখো, আবার যদি এখানে আমরা y3 করি, দেখো আমরা কি পাচ্ছি? আবার এটা আসছে cos x।
এখন দেখো y4 চারবার করলে কি হবে, এটা মাইনাস এ মাইনাস আবার এটা প্লাস এক্স। আবার দেখো আমরা আবার আগের অবস্থায় ফিরে চলে আসছি। অর্থাৎ এখানে আমরা অনেক সময় বলা হবে যে দেখো যে y4 মাইনাস y সমান 0, তখন আমাদের অঙ্কটা আমরা এইভাবে কিন্তু করবো। আমরা এখানে কি বলতে চাচ্ছি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের বলতে আমরা কি বুঝছি যে একটা ফাংশনকে আমরা মানে পর্যায়ক্রম মানে পরপর অন্তরীকরণ করবো, তাইলে আমরা আমাদের এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তাহলে এখন আসো আমরা প্রথম আমাদের 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করতে চাই। যেমন দেখো এখানে তাহলে আজকের ধারাবাহিকতা যে আমরা নিয়মটা তখন আলোচনা করেছি, সেই নিয়মের ধারাবাহিকতা দেখো এখানে একটা ফাংশন আছে y সমান 5x⁴ মাইনাস 3x³ প্লাস 5x প্লাস 2 হলে y2 ও y3 নির্ণয় করো। আমরা y2 সম্বন্ধে অবশ্যই জানি, y2 হলো সেকেন্ড টাইম আমরা অন্তরীকরণ করতে হবে, এটা থার্ড টাইম তৃতীয়বার করলে আমরা y3 পেয়ে যাব। তাহলে এখন দেখো এখানে আমরা সলিউশন লিখলাম। এখানে আমরা দেখব এখানে given that 5x⁴ 3x³ প্লাস 5x প্লাস কত এখানে 2। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি dy/dx সমান কত এখানে এটা হলো, এখন দেখো এটা হবে কি 4 × 5 = 20x³ মাইনাস 3 × কত এখানে 9x² প্লাস 5 × 1 প্লাস 0। তাহলে আমরা এটাকে y1 বলতে পারি। মনে রাখতে হবে সবাই y এর অন্তরীকরণ হলো y1 এবং y2 এর অন্তরীকরণ কত y3 হবে। হ্যাঁ, যেমন y1 এর অন্তরীকরণ y2, y2 এর অন্তরীকরণ y3। তাহলে আমরা যদি এখন এখানে লিখি দেখো 20x³ মাইনাস 9x² প্লাস কত ওখানে 5। তাহলে এখন আবারও আমরা যদি একটা কাজ করি, এখানে দেখো d/ কত ওখানে dx y2, তাহলে কি হবে এখানে 3 × 20 = 60 হবে 4x² 9 × 2 কত ওখানে 18x প্লাস কত ওখানে 0। তাহলে এখানে অবশ্য আমরা 1 দিব। তাহলে এর অন্তরীকরণটা কি হবে এখন, অর্থাৎ y2 = 60x² মাইনাস কত ওখানে 18x হবে। এখন আমরা যদি আবারও অন্তরীকরণ করি এটা y3 হয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে একটু খেয়াল করো, এখানে y1 y এর অন্তরীকরণ হলো y1 এবং y1 এর অন্তরীকরণ কি হবে y2, y2 এর অন্তরীকরণ y3 হবে। তাহলে এখন এখানে হবে 120x মাইনাস কত ওখানে 18, অর্থাৎ তাহলে আমাদের এখানে y2 এবং y3 বোথ আর দ্য আনসার। এটা একটা আনসার, এটাও একটা আনসার। আশা করি তোমরা এই সহজ অঙ্কটি সবাই বুঝতে পারছো। তো দেখো 2 নম্বর অঙ্কটি এখানে y সমান ln sin x হলে দেখাও যে d3y/dx³ = 2 cos x / sin cube x। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেখানে 3 টাইম অন্তরীকরণ করা লাগবে আমাদের। তাহলে আমরা দেখো লিখি এখানে সলিউশন দেওয়া আছে এখানে y সমান ln sin x। তাহলে এখন আমরা প্রথমবার যদি অন্তরীকরণ করি, এখানে dy/dx হবে এখানে 1/sin x এবং sin x এর অন্তরীকরণটা কি হবে আবার এখানে cos x হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দিস ইজ cot x। তাহলে এখন আমরা যদি আবার অন্তরীকরণ করি কি হবে এখানে d² কত এখানে dx², তাহলে cot x এর অন্তরীকরণটা মাইনাস cos x²। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু এটা sin cos এ আছে, আমরা এটাকে এখন sin cos এ নিয়ে যাইতে পারি, অথবা আমরা এইভাবে রাখলাম, অথবা যদি আমরা এইভাবে করতে চাই দেখো আমরা এখানে লিখতে হবে cos x কত এখানে হোল স্কয়ার লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি আবারও এখানে অন্তরীকরণ করি, এখানে কি হবে d³ কত এখানে dx³ = কি হবে এখানে আমরা মাইনাস থেকে মাইনাস দিলাম, আমরা মনে করব dx²। তাহলে কি হবে বলো তো 2 cos x আর ddx অফ কত হবে এখানে ddx অফ কত এখানে cos x হবে। তাহলে এখন দেখো আমরা we can write এখানে d³ কত এখানে y/dx³ = কি হবে এটা মাইনাস 2 cos x এবং মাইনাস কত এখানে cos x cot x। তাহলে যদি আমরা এখন এটাকে যে sin cos যদি ট্রান্সফার করি, তাহলে হয়তো আমরা আমাদের রেজাল্ট প্রত্যাশিত ফলাফলটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে এখন সুতরাং কত হবে এখানে
ডি কিউব ওয়াই বাই কত ওখানে ডিএক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস আমরা লিখতে পারি কি এখানে 2 ইন্টু 1 বাই সাইন এক্স, এবং এখানে দেখো 2 টাইমস এখানে cos x আছে, তাহলে আমরা এখানে স্কোয়ার দিতে পারি। এখন cot x কি লিখতে পারি cos x বাই কত এখানে sin x। সো ফাইনালি উই ক্যান রাইট এখানে d কিউব y বাই কত এখানে dx কিউব ইজ ইকুয়াল টু 2 cos x বাই কত এখানে sin কিউব x। অর্থাৎ আমরা এখানে যেহেতু দেখা হচ্ছে বলছে আমরা এখানে শর্ট লিখতে পারি বা প্রুফ লিখতে পারি শর্ট। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ যারা পারবে তাহলে দেখো এখানে তাইলে যেহেতু এখানে দেওয়া আছে সাপেক্ষে আমরা এই প্রমাণটা খুব সহজভাবে এখানে অন্তরীকরণের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা করেছি। আমি পূর্বেই তোমাদের বলেছি যে যদি এই অধ্যায়টা বুঝতে গেলে বা এই পর্বটা বুঝতে গেলে আসলে পূর্ববর্তী লেকচারগুলো দেখলে তোমাদের ভালো হবে। তো আশা করি তোমরা এখানে 2 নম্বর অঙ্কটাও এখানে বুঝতে পারছো। আমরা ধারাবাহিকভাবে আরও কিছু অঙ্ক আজকে করবো। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু এখন দেখো এদিকে যে আমরা একটা নোট এই অঙ্কটা করানোর পূর্বে বা আরও কিছু অঙ্ক যখন আমরা করবো ধারাবাহিকভাবে তখন এই নিয়মটা কাজে লাগবে। যেমন দেখো তোমরা এটা একটু অবশ্যই কোড করবে। এখন দেখো ডি বাই ডিএক্স, যদি এখানে আমরা ওয়াই স্কোয়ার থাকে তাহলে এখন দেখো ওয়াই স্কোয়ার অন্তরীকরণটা কী হবে 2y dy বাই dx। তার মানে আমরা সরাসরি কিন্তু লিখবো 2y1। তো এই অঙ্কটাও কিছু জিনিস লাগতে পারে, অথবা পরবর্তী আমরা যে অঙ্কগুলো করাবো ধারাবাহিকভাবে এই নিয়মটা অবশ্যই কাজে লাগবে। তোমরা এটাকে অবশ্যই একটু খাতা লিখে নেবে। এখন দেখো d বাই dx কত এখানে যদি y1 স্কোয়ার হয় দেখো 2y1 dx কত এখানে y1, তার মানে কত হবে 2y1 y2। অর্থাৎ এই নিয়মটা তোমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই এটাকে একটু ভালোভাবে কোড আউট করবে এই নিয়মটা। যেমন অর্থাৎ আমরা সরাসরি মনে রাখবো এখানে যে ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ কত 2y1 এবং y1 স্কোয়ারের অন্তরীকরণ কত 2y1 y2। তো দেখো এখন আসলে আমরা আমাদের এই 3 নম্বর অঙ্কটা এখন করার চেষ্টা করি। যেমন এখন দেখো সব সলিউশন সমাধান এখানে গিভেন দ্যাট ওয়াই সমান কত আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস কত এখানে এক্স স্কোয়ার। তো এখন সবাই একটু খেয়াল করো এখানে যদি আমরা এখানে y1 এখন একবার যদি অন্তরীকরণ করি দেখো কি হয় এখানে, যেমন dy বাই কত এখানে dx, তাহলে এখানে হবে কারণ আমরা রুট এক্স যদি মনে করি আমরা পূর্ববর্তী লেকচারে আমি আলোচনা করেছি যে রুট এক্স এর অন্তরীকরণটা কত 1/2√x। তাহলে এখন দেখো যেহেতু এটা x নয় তার অন্তরীকরণ দিয়ে গুণ করতে হবে এখানে, তো এটা এখন ddx অফ কত হবে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এখানে যেমন দেখো তাহলে কত আসতেছে এখানে dy বাই কত ওখানে dx ইজ ইকুয়াল টু এখানে হবে 1 বাই কত ওখানে 1 মাইনাস এক্স স্কোয়ার 0 মাইনাস কত ওখানে 2x। দেখো এখন এখানে আমরা যদি একটা কাজ করি দেখো আমাদের প্রমাণের সাপেক্ষে আমি যদি উভয় পক্ষে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি গুণ করি দেখো তাহলে কি আসতেছে এখানে আসবে দেখো এই 2টা কাটা যাবে এখানে, তাহলে হবে মাইনাস তো এখানে আসেই এক্সিস্টিং 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসছে। তাহলে এখন দেখো এখানে আমরা একটা কাজ করি এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা y1 লিখতে পারি। আর দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি কি হবে এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে করো এখন থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে দেখো কি আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। আমরা এখানে 1 হতে সাহায্য নিলাম 1 হতে। তাহলে ফাইনালি দেখো আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি। আমরা আমাদের যে প্রমাণ করো যে বলা হয়েছে দেখো আমরা এখন লিখতে পারি সুতরাং 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা y1 দিব, আর এখানে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে 0 রেজাল্টটা হয়ে গেছে। তাহলে 3 নম্বর অঙ্কটা তোমরা সহজভাবেই বুঝতে পারছো মনে করি। এখানে কি ছিল যে একবার অন্তরীকরণ ছিল শুধু,
আসলে আমাদের বেশিরভাগ অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসে দুইবারের বেশি আসলে অন্তরীকরণ থাকে না, মানে দুইবারের মধ্যে যারা মানে y2 বা d স্কোয়ার y বাই dx স্কোয়ার এই টাইপের মধ্যে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। দেখো আজকের আলোচনার সাপেক্ষে অথবা নিয়মের সাপেক্ষে যে অঙ্ক দেখো 4 নম্বর অঙ্কটি এখানে y সমান উইদিন ব্র্যাকেট এখানে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কোয়ার রুট টু দি পাওয়ার m হলে দেখাও যে 1 প্লাস x স্কোয়ার y2 প্লাস কত এখানে x y1 মাইনাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমরা এখন এই অঙ্কটি করার চেষ্টা করি। দেখো সলিউশন এখানে আমরা লিখব দেওয়া আছে গিভেন দ্যাট কত এখানে x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার m। তাহলে এখানে দুইবার পর্যন্ত অন্তরীকরণ করা লাগবে আমাদেরকে, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। তাহলে এখন প্রথমেই দেখো এখানে y1 দিব আমরা এখানে একবার অন্তরীকরণ, তাহলে কি হবে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি হবে, সূত্রটা বলো তো m ইনটু এখানে x স্কয়ার হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ddx সব কত এখানে যাকে আমরা x মনে করছি, আর এখানে x প্লাস কত এখানে রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তাহলে এবার দেখো এখানে y1 ইজ ইকুয়াল টু কত হইতেছে m ইনটু x প্লাস কত এখানে রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার m মাইনাস 1। দেখো এখন ভিতরে কি হবে, দেখো x এর অন্তরীকরণ 1, এটা 1/2 রুট ওভার x, কারণ আমরা রুট x এর অন্তরীকরণ তোমাদেরকে আমরা সরাসরি মনে রাখতে বলছিলাম। এখন দেখো এটার অন্তরীকরণটা কি হবে 0 প্লাস কত এখানে 2x। তাহলে এখন একটু সবাই খেয়াল করো, এখানে আমরা এই 2 আর এই 2টাকে আমরা অপসারণ করতে পারি। তাহলে দেখো এখন y1 is equal to m into x plus root over 1 plus x square whole to the power m minus 1। এখানে যদি এখন আমরা লসাগু করি দেখো 1 plus x square কি হবে 1 plus x square plus কত এখানে x। যদি এখন এখানে লক্ষ্য করো দেখো এটা কিন্তু সেম বেস, এটার পাওয়ার যদি 1 হয় তাহলে কি হবে 1 1 কাটা যাবে, আর কি থাকবে, তো এটা এখানে দেখো থাকবে এখানে রুট ওভার 1 প্লাস x স্কয়ার m ইনটু কি হবে x প্লাস রুট ওভার 1 প্লাস হোল টু দি পাওয়ার m। তাহলে আমরা যদি এটাকে দেখো আমরা গিভেন দ্যাটকে যদি আমরা 1 নাম্বার কনসিডার করি তাহলে কিন্তু আমরা এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। দেখো তার মানে এখন দেখো তো সবাই এই আমরা এখানে এখন এই মানটা এখানে বসিয়ে দিই দেখো, তাহলে সুতরাং কত এখানে y1 ইজ ইকুয়াল টু কি হবে এখানে দেখো m y বাই কত এখানে 1 প্লাস কত এখানে x স্কয়ার, আমরা এখানে বলে দিতে পারি 1 হতে। তাহলে এখন সবাই একটু খেয়াল করবে এখানে, যেমন দেখো আমরা এখানে কিন্তু এখন স্কয়ার করে দিব, দেখো উভয়কে স্কোয়ারিং করে কি হবে এটা 1 প্লাস কত এখানে x স্কয়ার m স্কয়ার y স্কয়ার, এখানে আমরা কি করা হয়েছে বলতো বর্গ করছি আমরা উভয়কে। তাহলে এখন আমরা এখানে আগেই বলি এখানে দেখো তোমরা এখানে ইচ্ছা করলে ভাগফলের সূত্র ব্যবহার করতে পারো, তবে আমরা এদিকে ভাগফল না রেখে এদিকে গুণফলের সূত্র ব্যবহার করলে বেশি ভালো হবে। অর্থাৎ যখন অঙ্কগুলো এই ফরম্যাটে আসবে আমরা এটাকে অবশ্যই এদিকে নিয়ে আসবো। দেখো অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে দেখো বা 1 প্লাস x স্কয়ার y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার। অর্থাৎ এই ফরম্যাটে আমরা যদি এখন উভয়পক্ষ যদি আমরা আবারও অন্তরীকরণ করি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত ফলাফলে কাছাকাছি চলে যেতে পারবো। যেমন দেখো বা এখানে এখন এটাকে আমরা ইউভি ফর্মুলা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড কি হবে এখানে দেখো 1 প্লাস x স্কয়ার dx অফ কত এখানে y1 স্কয়ার y1 স্কয়ার dx অফ কত হবে এখানে 1 প্লাস কত এখানে x স্কয়ার। এখানে m টা কিন্তু কনস্ট্যান্ট, তাই এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করছি এখানে বলতো আমরা এখানে উভয়পক্ষে আবারও অন্তরীকরণ করেছি। তাহলে এখন সবাই খেয়াল করো, এখন আমাদের তাহলে এখন
দেখো কি করা যাবে এখানে, দেখো এটা আমরা লিখতে পারি বা এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে y1 স্কোয়ারের অন্তর্গত একটু আগে আমরা তোমাদেরকে পড়িয়েছি, দেখো এটা কি হবে 2y1 y2। দেখো আবারও এখানে y1 স্কোয়ার কি হবে, এখানে এটা হবে 0 প্লাস কত ওখানে 2x, এবং ইজ ইকুয়াল টু কি হবে এখানে m স্কোয়ার 2y y1। একটু আগেই আমরা কিন্তু এই নিয়মটা আমরা তোমাদের দেখিয়েছিলাম যে y স্কোয়ারের অন্তরীকরণ কত 2y y1 এবং y1 স্কোয়ারের অন্তরীকরণ 2y1 y2। এখন যদি এখানে লক্ষ্য করো 2y1 আমরা বাম পক্ষ থেকে যদি কমন নিই, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে এখানে y2 প্লাস কত ওখানে এক্স y1, এবং এখানে দেখো কত হচ্ছে m স্কোয়ার y ইন্টু 2y1। আমরা যদি এখানে দেখো এই 2y1 কে উপপক্ষ যদি বাদ দিয়ে দিই, দেখো তাহলে আমরা রেজাল্টের কাছাকাছি বসে যাবে। দেখো এই y2 প্লাস কত ওখানে x y1 is equal to m square y. Now finally we can write 1 plus x square y2 plus x y1 m square কত y is equal to 0। সো অর্থাৎ আমরা আমাদের প্রমাণটা কিন্তু পেয়ে গেছি 4 নম্বর অঙ্কটাতে। তো আশা করি তোমরা এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। আসলে অন্তরীকরণ জানা থাকলে পর্যায়ক্রমে আমাদের জন্য কিছুই না। নাম্বার 5 দেখো এখানে y সমান 10x হলে দেখো যে y2 is equal to 2y within bracket 1 plus y square। তাহলে দেখো এখন সলিউশন given that y সমান 10x, তাহলে আমরা যদি প্রথমবার অন্তরীকরণ করি y এর অন্তরীকরণ y1 sec স্কয়ার কত এখানে x। এখন আমরা sec x এখানে হোল স্কয়ার লিখলাম। তো এখন again differentiate with respect to x ddx of কত এখানে y1, এখানে কি হবে এটা আমরা x স্কয়ার মানে করলে কি হবে এটা 2 sec x, যেহেতু এটা x নয় তার অন্তরীকরণ দিয়ে গুণ করব আমরা। দেখো তো এটা হবে y2 is equal to 2 sec x into sec x tan x। তাহলে এখন দেখো y2 is equal to এখানে এখন আমরা কি লিখতে পারি, এখানে দেখো 2 tan x sec square x। এখন again we can write 2 tan x sec square কে আমরা লিখতে পারি 1 plus tan square x। তাহলে এখন সবাই দেখো তো এখানে tan স্কয়ার কত ওখানে x। তো এখন y2 is equal to দেখো এখানে আমরা যদি একটা কাজ করি, এখানে এটা এক নাম্বার দিয়ে given that কে তাহলে 2y, এখানে এখন দেখো 1 প্লাস কত ওখানে y স্কয়ার 1 প্লাস y স্কয়ার। তাহলে দেখো খুব সহজভাবে কিন্তু এই অঙ্কটা হয়ে গেছে। এখানে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণের সাহায্যে আমরা দুইবার অন্তরীকরণ করার পরে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। আমরা যেহেতু এখানে প্রমাণ করতে বলছি আমরা প্রুফ লিখতে পারি, না লিখলেও চলবে। দেখো নাম্বার 6 y সমান sec x হলে দেখো যে y2 is equal to y into 2y square minus y। এখন সলিউশন আমরা লিখতেছি, দেখো এখানে দেওয়া আছে y সমান sec x, এখানে দুইবার অন্তরীকরণ যেহেতু y2 আছে তাই এখন খেয়াল করো এখানে। তাহলে y1 যদি অন্তরীকরণ করি এখানে sec x এর অন্তরীকরণ sec x into tan x। তাহলে এখন again differentiate with respect to x we get দেখো এখানে ইউবি ফর্মুলা আর অন্তরীকরণের গুণফলের সূত্র কি হবে এখানে sec x ddx of কত ওখানে tan x প্লাস tan x ddx into কত ওখানে sec x। তাহলে এখন দেখো এখানে তাহলে y2 is equal to sec x into
sec স্কোয়ার এক্স প্লাস 10x ইন্টু sec x 10x, কারণ তোমরা অবশ্যই জানো এখানে 10x এর অন্তরীকরণ sec স্কোয়ার এক্স এবং sec x এর অন্তরীকরণ sec x 10x। যেহেতু আমাকে এখানে আবারও y ইন্ট্রোডিউস করতে হবে, এখানে আমরা চেষ্টা করব কিভাবে আমরা yটা বসাই। দেখো তাহলে y2 অ্যাজ ইউজুয়াল ফর্মেটেই থাকবে, এখানে হবে sec কিউব x, আর এখানে আমরা লিখতে পারি sec x তো আছেই, এখন লিখবো কত এখানে sec স্কয়ার x মাইনাস কত এখানে 1। তাহলে এবার দেখো তাহলে y2 ইজ ইকুয়াল টু এখানে y কিউব প্লাস y ইনটু y স্কয়ার মাইনাস 1। তাহলে এখন y2 এখানে y কমন নাও, কি হবে y কমন নিলে y স্কয়ার প্লাস y মাইনাস কত এখানে 1। তাহলে এখন সুতরাং y2 is equal to y into 2y square minus 1, অর্থাৎ এখানে আমাদের অঙ্কটা এখানে কিন্তু সহজ হয়ে গেছে। আশা করি তোমরা এখানে এই 6 নম্বর অঙ্কটাও আজকের টপিকস আলোকে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আলোকে আমরা যে অঙ্কটা করছি, তোমরা 6 নম্বর অঙ্কটাও খুব সহজভাবেই বুঝতে পারছো। দেখো এখন এখানে y সমান 7 নম্বর অঙ্ক দেওয়া আছে, এখানে y is equal to 10x plus sec x হলে দেখো যে y2 সমান cos x divided by within bracket 1 minus sin x whole square। তাহলে দেখো এখানেও কিন্তু দেওয়া আছে সাপেক্ষে আমরা এখানে দুইবার অন্তরীকরণ করলে আমাদের ফলাফলটা চলে আসবে। তাহলে দেখো সলিউশন given that এখানে y সমান 10x plus sec x, তাহলে আমরা প্রথমবার অন্তরীকরণ করি y1 is equal to sec স্কয়ার x plus sec x 10x। তোমরা একটু খেয়াল করো এখানে যেহেতু এখানে রেজাল্টটা সাইন কসের উপরে আছে, আমরা যদি এটাকে সাইন কসে পরিবর্তিত করি, দেখো y1 is equal to এখানে কত হবে, আমরা লিখতে পারবো এখানে 1 বাই cos স্কয়ার x প্লাস 1 বাই cos x sin x বাই কত এখানে cos x। তাহলে এখন দেখো এখানে y1 is equal to যদি লসাগু করা হয় cos স্কয়ার 1 প্লাস কত হবে এখানে sin x। এটা এখন দেখো এখানে আমরা কিন্তু আরেকটু এখানে ক্লু পেয়ে গেছি, যদি এটা কমাই দিতে পারি, দেখো এটা লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার x 1 প্লাস sin x। তার মানে আমরা এখানে আরেকটু এটাকে যদি লঘিষ্ঠকরণ করি কি হবে 1 বাই 1 মাইনাস sin x। তাহলে এখন আমি তোমাদেরকে যখন পূর্ববর্তী টপিকসগুলোতে বলছি, মনে করো এটা 1 বাই x, 1 বাই x এর অন্তরীকরণটা কি মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি এখানে কাজ করি, এখানে আবারও যদি আমরা এখানে অন্তরীকরণ করি, দেখো এখানে ddx এর পদ এখানে y1, তাহলে কি হবে এটা মাইনাস 1 বাই 1 মাইনাস x স্কয়ার, যেহেতু এটা x নয় 1 মাইনাস x হওয়ার কারণে আমরা এখানে আবার অন্তরীকরণ গুণ করলাম। তাহলে এখন দেখো তাহলে আমরা এখন এখানে লিখতে পারি y2 is equal to এখানে মাইনাস 1 মাইনাস sin x হোল স্কয়ার, দেখো 0 মাইনাস কত হবে এখানে cos x হবে, that is equal to y2 সমান এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস 1 মাইনাস sin x কত এখানে হোল স্কয়ার। অর্থাৎ আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এখানে আমরা এখন শর্ট লিখতে পারি, অর্থাৎ খুব সহজ উপায়ে অর্থাৎ সাধারণ কিছু সূত্র ব্যবহার করে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্কগুলা করতে পারছি। নাম্বার 8 y সমান sin ইনভার্স x হলে দেখো যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 is equal to 0। এখানেও দেখো দুইবার কিন্তু অন্তরীকরণ করলে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে সলিউশন given that y is equal to sin inverse x, তাহলে এখন যদি প্রথমবার অন্তরীকরণ করা হয় কি হবে, এটা আমরা জানি sin inverse x এর অন্তরীকরণ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখানে বড় রো করলে আমরা আমাদের মানে অঙ্কটা করতে আমাদের অনেক সহজ হবে, বড় করে দিলাম।
তাহলে এখন দেখো কি লেখা যাবে এখানে, আমরা আগেই বলছি আমরা এখানে ভাগফল থেকে গুণফলের সূত্রটায় বেশি আমরা অঙ্কটা করতে আমাদের কাছে সহজ মনে হবে, তাই এখন আমরা এটাকে এদিকে গুণ করে দিলাম। দেখো এখানে তাহলে এটা হবে কি ইউবি ফর্মুলা। তাহলে নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স কত হবে এখানে y1 স্কোয়ার, y1 স্কোয়ার ডিডিএক্স কত হবে এখানে 1 মাইনাস কত ওখানে এক্স স্কোয়ার এবং ডিডিএক্স কত ওখানে 1/0 হবে। তাহলে এখন দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে কত হবে 2y1 y1 স্কোয়ার ইন্টু 0 মাইনাস কত ওখানে 2x ইকুয়াল টু 0। এখন এখানে আমরা যদি কমন নিই, দেখো 2y1 কমন নাও তাহলে কি হবে, হবে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস কত ওখানে এক্স y1 হবে ইকুয়াল টু 0। যেহেতু এটার অশূন্য একটি সংখ্যা বিদায় আমরা আমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ পক্ষে আমরা 2y1 দ্বারা ভাগ করলে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। যেমন দেখো এখন তাহলে এখন যদি ভাগ করা হয় আমরা আমাদের ফলাফলটা কিন্তু পেয়ে যাব খুব সহজভাবে y2 এবং এক্স y1 ইকুয়াল টু 0 অর্থাৎ 4। আশা করি তোমরা এখানে 8 নম্বর অঙ্কটাও খুব সহজভাবেই বুঝতে পারছো। নাম্বার 9 দেখো y সমান tan ইনভার্স x হলে দেখো যে 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x y1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন আমরা লিখব সলিউশন, এখানে given that y সমান tan ইনভার্স x। তাহলে এখন যদি এখানে অন্তরীকরণ করা হয় কি হবে, এখানে আমরা জানি tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, যেহেতু এখানে রুট আবার নাই বিদায় এখানে কোনো কিন্তু আর বড় করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এখন একটু এটাকে একটু ইন্টারচেঞ্জিং করি, এখানে y1 ইকুয়াল টু 1। এখন দেখো খুব সহজভাবে অঙ্কটা হবে। আমরা যদি এখন এখানে অন্তরীকরণ সূত্র ব্যবহার করি, এটা ইউবি ফর্মুলা হবে। দেখো উভয়পক্ষে আমরা এখন অন্তরীকরণ করব 1 প্লাস এক্স স্কোয়ার যদি এক্স কত হবে এখানে y1 এবং y1 ইন্টু ddx অফ কত 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ddx অফ কত হবে এখানে 1 হবে। তাহলে এখন দেখো তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার y2 y1 ইজ ইকুয়াল টু 0 প্লাস 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি দেখো ইউ ক্যান রাইট, আমরা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি 9 নম্বর অঙ্কের। এখন দেখো y2 প্লাস কত এখানে 2x y1 ইজ ইকুয়াল টু 0 এবং শর্ট। তো আশা করি তোমরা আজকের আমাদের টপিকটা ছিল পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আমরা বারবারই বলছি অবশ্য। তাহলে এই সাপেক্ষে আমরা 9 নম্বর অঙ্কটাও কিন্তু খুব সহজভাবেই করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সর্বশেষ অঙ্ক পর্যায়ক্রমিক অন্তরীকরণের, অর্থাৎ এই অঙ্কটা করার মাধ্যমেই আমাদের এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এখন দেখো এই 10 নম্বর অঙ্কটার মাধ্যমেই আমরা আজকের এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ অধ্যায়টি আমরা সমাপ্ত ঘোষণা করব। এর পরবর্তী তোমাদের জন্য সাজেশন থাকবে, তোমরা উদাহরণ এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আরও আছে, আরও যে বোর্ড প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো তোমরা সলভ করলে তোমাদের এই অধ্যায়টা আরও ভালো লাগবে এবং তোমরা খুব ভালোভাবে অধ্যায়টা পারফর্ম করতে পারবে। তাহলে আসো দেখো আমরা এই সর্বশেষ অঙ্কটি আমরা দেখি কি দেওয়া আছে এখানে। y সমান সাইন উইদিন ব্র্যাকেট m সাইন ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার উইদিন ব্র্যাকেট y2 x y1 প্লাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। আর আমরা যদি লক্ষ্য করি দেখো এখানেও দুইবার অন্তরীকরণ কিন্তু আছে, আমরা দুইবার অন্তরীকরণ করলে আমরা আমাদের ফলাফলটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো প্রথমবার আমরা অন্তরীকরণ করি, এখানে y1 ইজ ইকুয়াল টু কি হবে, এটা আমরা sin x মনে করবো। এটাকে sin x এর অন্তরীকরণটা কি হবে বলো তো, cos x, অর্থাৎ cos m sin ইনভার্স x, যেহেতু এটা অন্তরীকরণ x নয় তার অন্তরীকরণ দিয়ে আমরা গুণ করব m sin ইনভার্স কত ওখানে x হবে। তাহলে এখন দেখো এখানে y1 ইজ ইকুয়াল টু এখানে cos m sin ইনভার্স x এবং এখানে হবে m, তোমরা কমন নাও, এখানে m কমন নিলে কি হবে এখানে রুট ওভার 1 মাইনাস কত ওখানে x স্কয়ার, যেহেতু এখানে রুট ওভার আছে, রুট ওভার থাকলেই আমরা কিন্তু এই অঙ্কটার মধ্যে আমরা বড় করব। দেখো তাহলে এখন এই যে y1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে এখানে cos স্কয়ার m sin ইনভার্স কত ওখানে x
এবং এখানে হবে কি বলো, এখানে হবে এটা এম স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন একটু যদি খেয়াল করো, এখানে আমরা এখন লিখবো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার এম স্কোয়ার। এখানে আমরা যদি একটা কাজ করি, এখানে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স কত ওখানে এক্স। তাহলে আমরা এখানে ওয়াইটাকে ইন্ট্রোডিউস করতে পারবো খুব সহজ উপায়ে, এই জন্য আমরা এই লাইনটা লিখলাম। তাহলে দেখো এখন 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার কি হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে 1 নম্বরের সাহায্য নিয়ে আমরা এটা ওয়াইটার মান এখানে বসাতে পারলাম। তাহলে এখন সবাই খেয়াল করে, আমরা এখন এই জায়গাটার মধ্যে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি, আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে এখন আসলে দেখো আমরা এখন একটু অবশ্যই তোমরা এই অঙ্কটা আমরা একবার মাত্র অন্তরীকরণ করছি, তোমরা খেয়াল করছো। আমরা এখন এগেইন আমরা যদি এখানে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, এখানে ইউ ফর্মুলা হবে দেখো যে 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে আর ডিডি এক্স অফ কত হবে এখানে ওয়াই 1 স্কোয়ার প্লাস কত ওখানে ওয়াই 1 স্কোয়ার ডিডি এক্স অফ কত হবে এখানে 1 মাইনাস কত ওখানে এক্স স্কোয়ার। এখন রাইট হ্যান্ডে যেটা হবে দেখো, রাইট হ্যান্ডে আমরা এখন লিখতে পারবো এখানে যে ডিডি এক্স অফ কত হবে এখানে এম স্কোয়ার, এটার অন্তরীকরণটা 0 হবে, আর এখানে মাইনাস এম স্কোয়ার কত ওখানে ডিডি এক্স অফ কত ওখানে ওয়াই স্কোয়ার হবে। তো আমরা ব্র্যাকেটটা এখানে অপসারণ করেই বা লাইনটা লিখে ফেললাম। তো এবার দেখো এখানে আমরা এখন লিখতে পারি দেখো বা 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হবে 2y1 y2 প্লাস কত ওখানে y1 স্কোয়ার 0 মাইনাস 2x that is equal to 0 m স্কোয়ার 2y y1। এখন আমরা যদি ও পক্ষে 2y1 আমরা যদি কমনলি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের হয়তো রেজাল্টটা চলে আসতে পারে। অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার কত ওখানে y2 মাইনাস কত এখানে বলো মাইনাস হবে এক্স y1 না, তারপরে এখানে দেখো এখানে মাইনাস কি হচ্ছে 2y1 আর কত এখানে m স্কোয়ার y। তাহলে এখন দেখো আমরা যদি ও পক্ষ থেকে 2y1 কে আমরা যদি এখানে অপসারণ করি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 এক্স y1 is equal to minus y square m square y। ফাইনালি দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস কত ওখানে এক্স y1 প্লাস কত ওখানে m স্কোয়ার y is equal to 0 প্রুফ। তাহলে এখন আমরা এখানে প্রুফটা দেখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা সাকসেসিভ ডেরিভেটিভ, বা আমরা এটাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলি। আসলে অন্তরীকরণ যদি আমরা ভালোভাবে পারি, তাহলে এই অধ্যায় আমাদের জন্য খুবই সহজ একটা অধ্যায় হবে এবং এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন বোর্ড পরীক্ষা আসবে। তো আমরা আজকে পর্ব 6-এ আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা এই অধ্যায়টা খুব ক্লিয়ারলি বুঝতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই পর্ব 3, 4, 5 এগুলো একটু ভালো করে বুঝলেই তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা অনুশীলনও করতে পারবে খুব সহজভাবে। তো তোমাদের আমি সাফল্য কামনা করতেছি, মঙ্গল কামনা করতেছি। আশা করি তোমরা যারা দেখবে অন্যদেরকে দেখার জন্য অনুপ্রাণিত করবে। তো আমি সবাই সাফল্য কামনা করে এবং আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল ক্লাস অর্থাৎ পর্ব 6 এখানে সমাপ্ত ঘোষণা করলাম।